আমার রান্নাঘরে আজ সব বন্ধুকে স্বাগত। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি সেটা চায়ের সাথে খাবার জন্য কিংবা হালকা বিকেলের জলখাবার হিসাবে খাওয়ার জন্য খুবই উপাদেয়। আর এই উপকরণগুলো আমাদের সকলেরই বাড়িতে প্রায় থাকে, শুধু একটু অন্যরকমভাবে বানানোর প্রচেষ্টা। সেটা হচ্ছে আজকের পোটাটো মাঞ্চুরিয়ান। তাহলে চলুন দেখে নিই কিভাবে এই পোটাটো মাঞ্চুরিয়ান বানানো যায় আর কোন কোন উপকরণই বা এতে লাগছে। পোটাটো মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি মাঝারি মাপের 3টে আলু ভালো করে ধুয়ে তারপর কেটে এই 3টে আলুই এখানে গ্রেট করে রেখেছি। একটা মাঝারি মাপের টমেটো ছোট করে কেটে রেখেছি। 3টে কালারেরই ক্যাপসিকাম তার হাফ মাঝারি মাপের প্রত্যেকটারই হাফ করে নিয়েছি। একটা লাল, একটা হলুদ আর একটা গ্রিন। এখানে মাঝারি মাপের একটা পেঁয়াজ কিউব আকারে কেটে রেখেছি। কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন, ময়দা 2 টেবিল স্পুন, ভিনেগার 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এখানে আছে সয়া সস, এটা নিয়েছি 1 টেবিল স্পুন, গ্রিন চিলি সস 1 টেবিল স্পুন, টমেটো সস 3 টেবিল স্পুন, রসুন আর আদা বাটা এটা রেখেছি আমি 1 টেবিল স্পুন। এখানে আছে গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন আর নুন দেব পরিমাণ মতন। এছাড়া রয়েছে তেল। আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম এটা এখন পুরো চিপে জলটা বার করে নিয়ে আর একটা পাত্রে রাখবো। আমি আলুটা চিপে জলটা ফেলে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, গোলমরিচ 1 টিস্পুন আর একটু দিলাম, আদা রসুন পেস্ট যেটা নিয়েছিলাম দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার আমি এখন কিছুটা দিচ্ছি আর পরে একটু লাগবে তখন দেব। আবার দিচ্ছি ময়দা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমি এগুলোকে ছোট করে বলের আকারে করে নেব। আমি ওই আলু যেগুলো মেখে নিলাম সেগুলো ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন যে বলের মতন করে রেখেছি। এবার এদিকে ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি তেল। তবে তেল যেহেতু ভাজার সেই জন্য একটু বেশি তেলই দিতে হবে, অর্থাৎ ছাকা তেলে ভাজতে হবে। পরবর্তী সময় আপনারা ইচ্ছা করলে সেই তেলটা তুলে রেখে আবার অন্য কোনো কাজ করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার আঁচটা একটু কমিয়ে এগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই মাঞ্চুরিয়ান যে বলগুলো এগুলো দুপাশই ব্রাউন কালারের হয়ে গেছে, কাজেই আমি এটা এবার তুলে নিলাম। আর এক্সট্রা যে তেলটা কড়াই আমি প্রথমেই বলেছিলাম যে তেলটা আমি তুলে রাখবো, কাজেই এক্সট্রা কিছুটা তেল আমি অন্য বাটিতে তুলে রাখছি। আমি এক্সট্রা তেলটা অন্য একটা পাত্রে ঢেলে রেখেছি। এবার আবার ওভেনটা জ্বালিয়ে আমি যে পেঁয়াজগুলো কিউব আকারে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি রেখেছি। দিয়ে দিচ্ছি টমেটো, আবার একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা অবশ্য 3টে কালারের ক্যাপসিকাম ইউজ নাও করতে পারেন, কারণ গ্রিনটাই সহজলভ্য, কিন্তু দেখতে একটু সুন্দর হওয়ার জন্য আমি এই 3টে রঙের ক্যাপসিকামই ইউজ করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভিনেগার, পরিমাণ মতো নুন,
অল্প গোলমরিচ গুঁড়ো, খুব ভালো করে এবার আবার নাড়িয়ে নিচ্ছি। সবসময়ই মিডিয়াম ফ্লেমে রাখবেন। যে কর্নফ্লাওয়ারটা ছিল আমি সেটাতে অল্প জল দিয়ে ভালো করে গুলে রাখবো এবং খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্প এতে না থাকে। যে সসগুলো নিয়েছিলাম এবার সেই সসগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো সস। যে কর্নফ্লাওয়ারটা ছিল সেটা আমি জলে খুব ভালো করে গুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কোনো লাম্প কিন্তু এতে নেই, কাজেই এবার এটা এতে ঢেলে দিলাম। ফোটার জন্য আমাকে একটু সময় নিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করে দিয়েছে, কাজেই যে মাঞ্চুরিয়ান বলগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ লোভনীয় একটা খাবার, অথচ খুব বেশি উপকরণও লাগছে না, আর পরিশ্রম তো একেবারেই প্রায় নেই বললেই চলে, তাই না? একটু ফোটার জন্য সময় দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এই পোটাটো মাঞ্চুরিয়ান যেটা সেটা প্রায় শেষ হয়ে গেছে, কাজেই আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করার জন্য রেডি করে ফেলব। দেখতেই পাচ্ছেন যে আমার এই যে পোটাটো মাঞ্চুরিয়ান এটা সার্ভ করার জন্য একেবারে রেডি করেই ফেলেছি। এটা ভীষণ মুখরোচক সুস্বাদু খাবার, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার মনে হয় যে প্রত্যেকেরই কিন্তু এটা খুব ফেভারিট একটা খাবার হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার রান্নাঘরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।